প্রায় 3 সপ্তাহ ধরে চলছে বাংলাদেশে যুদ্ধের মতন পরিস্থিতি। শহর নগর সবকিছুতে এখন স্কুল কলেজ মার্কেট সব বন্ধ রয়েছে। চলেছে চারদিকে ভাঙচুর, বাস স্ট্যান্ড এবং কি টোল প্লাজা সব জায়গায় ভাঙচুর চলছে, আগুন লাগানো চলছে। কিন্তু কেন চলছে? স্টুডেন্ট প্রোটেক্ট। স্টুডেন্টরা এখন জায়গায় জায়গায় গিয়ে প্রদর্শন করছে, তারা আন্দোলন করছে যে সরকারি চাকরিতে কেন যারা যোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধার পরিবাররা কেন বেশি তাদের জন্য কোঠা রাখা হচ্ছে, তাদের জন্য কোঠা রাখা হচ্ছে 30%। আর সেটাই আন্দোলনের জন্য চারদিকে হইচই মেতে উঠেছে সব স্টুডেন্টরা। আর কোর্ট থেকে তারপর রায় আসলো 3 সপ্তাহ পর, অনেক লড়াইয়ের পর, যে 93% মেধাবৃত্তিদের জন্য থাকছে সরকারি জব রিজার্ভেশন, আর মুক্তিযোদ্ধাদের জন্য 30% থেকে করে দেওয়া হচ্ছে 5% মাত্র। এবং এই যে ক্ষুদ্র গোষ্ঠীদের জন্য করা হচ্ছে 1%, আর হ্যান্ডিক্যাপদের জন্য করা হচ্ছে 1%। এটি কোর্ট থেকে রায় আসে। প্রায় 3 সপ্তাহ ধরে বাংলাদেশে চারদিকে পুরো ঝামেলা চলছিল। অন্যদিকে আমরা দেখি ইন্ডিয়াতে, ভারতে যে সরকারি চাকরি রিজার্ভেশনের জন্য দাঙ্গা হয়, কিন্তু বাংলাদেশের সরকারি চাকরি রিজার্ভেশন বন্ধ করার জন্য হামলা হচ্ছে, দাঙ্গা হচ্ছে। কারণ হচ্ছে মুক্তিযোদ্ধারা তাদের 30% ছিল, সেটাকে কমিয়ে দেওয়ার জন্যই ঝামেলা চলছিল। এবং অন্যান্য অনেক আন্দোলন ছিল। যাই হোক, আমরা ইন্ডিয়া থেকে চাইবো যে বাংলাদেশ ভালো থাকুক, হ্যাঁ, সবাই সুস্থভাবে কাটুক। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ছাত্ররা রাস্তায় নেমে সরকারের কাছে দাবি করছিল, তারা সরকারের কাছে প্রদর্শন করছিল। এতে পুলিশ রবার গুলি ছোড়ে এবং চারদিকে কার্ফু নামানো হয়েছিল। এতে 100 জনেরও বেশি স্টুডেন্ট তাদের প্রাণ হারিয়েছে এবং 2500-এরও বেশি ঘায়েল হয়েছে। হ্যাঁ, অবশেষে একটা